বেগম খালেদা জিয়ার দেশে ফিরে আসাকে ইতিবাচক দেখছে জাপান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠকে একথা বলেন জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনইচি। এ সময় বাংলাদেশে কবে সুষ্ঠু নির্বাচন হতে পারে তাও জানতে চান জাপানের রাষ্ট্রদূত। বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসার উপর নির্ভর করছে দুদেশের বিনিয়োগ বলেও মন্তব্য করেন তিনি। বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে এই বৈঠকে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটি এবং চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ। জাপানি রাষ্ট্রদূতের সাথে মির্জা ফখরুলের বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের জনগণের মতো তারাও মনে করছেন ম্যাডামের ফিরে আসাটা এই সময় একটি ভালো সময়। উনি ফিরে আসছেন এবং বাংলাদেশের রাজনীতিতে ম্যাডামের দীর্ঘ অবদান, তার পরিপ্রেক্ষিতে মানুষের ভালোবাসা, তার ফিরে আসা সব কিছু ভালোভাবে তারাও দেখছে বাংলাদেশের জনগণের মতো। তো নির্বাচন সবাই যেভাবে অপেক্ষা করছে তারাও জানতে চাচ্ছে নির্বাচন কবে, এবং স্বাভাবিকভাবে নির্বাচনের উপর নির্ভর করছে সবার তো সিদ্ধান্তের ব্যাপার আছে, সেটা বিনিয়োগ হোক, অন্যান্য স্টেক হোল্ডারদের যে সিদ্ধান্তগুলো আছে সেটা তো বিনিয়োগ। বাংলাদেশে একটা নির্বাচিত সরকার জন্য সবাই অপেক্ষা করছে, তাদের বেলায় সে একই ব্যাপার। সুতরাং বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরে আসবে, এটাই প্রত্যাশা সকলে। বাংলাদেশে জাতীয় নির্বাচন কবে হবে সে বিষয়ে বিএনপির কাছে জানতে চেয়েছেন রাশিয়ান রাষ্ট্রদূত। এছাড়া বাংলাদেশে বিনিয়োগেও আগ্রহ দেখিয়েছেন আলেকজান্ডার গ্রিগোরিভিচ। রবিবার রাশিয়ান রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এসব কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু। সকালে বিএনপির গুলশান কার্যালয়ে আসেন আলেকজান্ডার গ্রিগোরিভিচ। দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কূটনীতিক সম্পর্ক এগিয়ে নিতেই এই সৌজন্য সাক্ষাৎ। দেশের ব্যবসায়িক সম্পর্কে যে বিষয়ে জটিলতা আছে তা সহজ করার বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান আমির খসরু। বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে আরও অংশ নেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তারা জানতে চাচ্ছে নির্বাচন কবে, কত তাড়াতাড়ি হবে। যাদের সাথে আমাদের বিভিন্ন ইস্যুগুলো আছে, আনরিজলভড আছে কিংবা ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে, সেটা সরকারি লেভেলে বেসরকারি লেভেলে সব ক্ষেত্রে এগুলো একটা অপেক্ষায় আছে। তো তারা সবাই চাচ্ছে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে এই সিদ্ধান্তগুলো নিতে অনেক সহজ হয়ে যাবে, এবং এই সিদ্ধান্তগুলো তো অনেকগুলো স্বল্পমেয়াদী সিদ্ধান্ত না, অনেকগুলো দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী সিদ্ধান্ত আছে।